আজকে কলকাতায় ভারতীয় জনতা পার্টির নারী শক্তির সম্মেলন এবং তাতে সম্ভাষণ দেয়া হলো এবং যিনি বললেন প্রধান বক্তা হিসেবে তিনি দিল্লির মাননীয় মুখ্যমন্ত্রী, আবার ওখানে বলতে গেলে ও দিল্লি সরকারের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, তারা ফালাও করে বলেছেন রেখা গুপ্তাজি। বহু কথা বললেন, নারী শক্তি নিয়ে বললেন, নারী সুরক্ষা নিয়ে বললেন, বাংলায় নারীরা একদম সুরক্ষিত নয়। দিল্লির চিত্রটা কি? দিল্লি নিয়ে আপনার ব্যস্ততাটা কোথায়? ভীষণ যে পরিস্থিতি, উদ্বিগ্ন হওয়া। জানুয়ারি 2026 এই নতুন বছরে 807 কন্যারা পাওয়া যাচ্ছে না, মিসিং। এই মেয়েদেরকে পাওয়া যাচ্ছে না দিল্লিতে। কোথায় গেলেন? পাচার হলেন? কি হলো তাদের সঙ্গে? কি নির্যাতন হলো তার উপরে? রেখা গুপ্তা আপনি কি করলেন? এই প্রশ্নের জবাব দেবেন না? দিল্লির যা পরিস্থিতি, আপনি মুখ্যমন্ত্রী থাকতে থাকতে দিল্লিতে ব্লাস্ট হলো, এইটা নিয়ে জবাব কে দেবে? মানুষ আতঙ্কিত। ওখানে আপনি জিজ্ঞেস করবেন না আপনার হোম মিনিস্টারকে যে দিল্লির এই পরিস্থিতি হলো কেন, দিল্লিতে টেরোরিস্টরা ঢুকে এলো কেন? এটা নিয়ে আপনার কোনো চিন্তা নেই, আর কোনো উদ্বেগ নেই। আর আপনি বাংলায় এসে বড় বড় কথা বলছেন। দিল্লিতে মানুষ নিঃশ্বাস নিতে পারছেন না। AQI যা অবস্থা, চারিদিকে পরিবেশ দূষণের যা অবস্থা, কি করেছেন আপনি মুখ্যমন্ত্রী হিসেবে? নিষ্ফলা, কিচ্ছু হয়নি। মানুষ কষ্ট পাচ্ছেন, সেই কষ্টটা আপনাকে স্পর্শ করে না। 1 বছর পূর্ণ করেছেন, ঢাকঢোল পিটিয়ে বললেন মুখ্যমন্ত্রী তোর 1 বছর পূর্ণ হলো। কি হলো? সমস্যাই সমস্যা। তবে বুঝতাম যে দিল্লি নিয়ে এই সমস্যা নিয়ে আপনি চেষ্টা করছেন, তাহলে কিছু বলা যেত। আপনি আবার বাংলায় এসে বাংলা নারী সুরক্ষা নিয়ে বলতে লাগলেন। আমরা নিন্দা জানাই, আমরাও প্রশ্ন করছি আপনাদের। দিল্লি পরিস্থিতিটা আগে দেখুন, আগে দিল্লি সামলান, তারপর বাংলায় নির্বাচন আসছে বলে আপনারা এই সময় আসবেন এবং এখানে নানান কালিমালিপ্ত করার প্রয়াস এবং উল্টোপাল্টা বলবেন। এখানে নারীরা সুরক্ষিত আছেন, যা করার মমতা বন্দ্যোপাধ্যায় করবেন।